নেমে তো পড়লাম, এবার রমেন কাকুর বাড়িতে কিভাবে পৌঁছাবো সেটার ব্যবস্থা করতে হবে। স্টেশন থেকে বেরিয়ে একটি টোটো দেখে টোটোওয়ালাকে একটি ঠিকানা দেখিয়ে বলবে, দাদা এই ঠিকানায় একটু নিয়ে যেতে পারবেন? আগে হ্যাঁ দিদি, কেন যেতে পারবো না? এ তো আমাদের গ্রামের পঞ্চায়েত মেম্বারের বাড়ি, এনাকে গ্রামের সবাই চেনে, খুব ভালো মানুষ উনি। এইভাবে কথা বলতে বলতে এই যে দিদি, এই বাড়িটাই হলো রমেন বাবুর বাড়ি। এরপর অদ্রিজা টোটোর থেকে নামার পরে রমেন কাকু বাড়িতে আছেন? ওনাকে একটু গিয়ে বলুন না কলকাতা থেকে অমলকান্ত বাবুর মেয়ে এসেছেন, তাহলেই উনি সব বুঝতে পেরে যাবেন। আচ্ছা দিদিমণি, আপনি ভেতরে আসুন, আমি গিয়ে বলছি। কাজের লোকটি ভেতরে চলে যায়। তখন রমেন বাবু ভেতরে বসে খবরের কাগজ পড়ছিলেন। আরে অদ্রিজা মা যে, এসো এসো। এই হরি, অদ্রিজা মাকে তার ঘরটা দেখিয়ে দে, দেখিস ওর যেন কোনো অসুবিধা না হয়। অদ্রিজা নিজের ঘরে ঢুকে, বাহ, ঘরটা তো বেশ গোছানো। একটু ফ্রেশ হয়ে অদ্রিজা গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে বলবে, বেশ ঠান্ডা লাগছে, যাই ক্যামেরাটা নিয়ে একটু বেরোই, সন্ধেবেলায় গ্রামটা কেমন লাগে তার কয়েকটা ছবি নিয়ে নেব। সে বাড়ির বাইরে বেরোতেই সকালে সেই টোটোওয়ালাটার সাথে দেখা হয়ে যায়। কোথায় যেতে চান? উঠুন দেখি, আমি নামিয়ে দিচ্ছি। এই তো গ্রামটা একটু ঘুরে দেখার জন্যই বেরোলাম, চলো দাদা গ্রামটা একটু ঘুরে দেখাও। এইভাবে টোটোতে ঘুরতে ঘুরতে একটি সুন্দর জায়গা দেখে অদ্রিজা টোটোটি দাঁড় করিয়ে নেমে পড়ে ছবি তুলতে। এরপর টোটোওয়ালা একটি ছোট চায়ের দোকানের সামনে গাড়িটি দাঁড় করিয়ে বলে, আমাদের এই গ্রামের মধ্যে সবচেয়ে ভালো চায়ের দোকান এটা। এই পঞ্চা, দিদির জন্য ভালো করে একটা চা বানাতো, আমার একটু ওদিকে কাজ আছে, আমি এখন আসছি তাহলে। আপনাকে তো গায়ে আগে দেখিনি, নতুন এসেছেন নাকি? হ্যাঁ, আমি এই গ্রামে আজই এসেছি কদিনের জন্য বেড়াতে। এইভাবে বিভিন্ন কথায় কথায় চা খেতে খেতে সন্ধে নেমে আসে। আজ তাহলে উঠি, শীতের সন্ধ্যা তাড়াতাড়ি অন্ধকার নেমে যায় বলে অন্ধকারাচ্ছন্ন গ্রামের পথ ধরে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে কিছুটা গিয়ে সামনে একটা কলা বাগান চোখে পড়ে। সামনে একটু এগিয়ে যেতেই গাটা যেন কেমন শিউরে মাথার কোলে বিভৎস শিশুরা মৃতদেহ নিয়ে কান্নাকাটি করছে। ভয় ভয়ে কিছুটা সামনে এগিয়ে যেতেই দৃশ্যটা কেমন হাওয়ায় মিলিয়ে গেল। অদ্রিজা প্রচন্ড ভয় পেয়ে বাড়ির দিকে দ্রুত পায়ে হাঁটা শুরু করলো এবং নিজের ঘরে ঢুকে তাড়াতাড়ি শুয়ে পড়ল। পরদিন সকালে বসে বসে গতকাল রাতের ভয়ঙ্কর সেই ঘটে যাওয়া ঘটনার কথা ভাবতে লাগলো। ওই জায়গাটা সম্বন্ধে এখানকার লোকের কাছে একটু জিজ্ঞাসা করতে হবে বলে সে আবার ক্যামেরা হাতে বেরিয়ে পড়ল। গতকালে সেই পঞ্চাদার চায়ের দোকানে গিয়ে দেখলো দোকান এখন ফাঁকাই আছে, লোকজন একদম নেই। মনে মনে ভাবলো পঞ্চাদাকে একবার জিজ্ঞেস করে দেখি। পঞ্চাদা, তোমার সাথে একটু কথা আছে, বলবো? এই কথা, এ তো আমরা গায়ের সবাই জানি। শোনো তাহলে দিদি, তোমাকে পুরো ঘটনাটাই খুলে বলি। বেশ কিছু বছর আগের কথা, আমাদের গায়ে একজন তান্ত্রিক ছিলেন। তিনি তার তন্ত্র সাধনার জন্য এক গরিব ঘরের ছোট বাচ্চাকে চুরি করে তার নিজের ডেরায় নিয়ে যায় তার তন্ত্র সাধনার জন্য। কিন্তু বাচ্চাটির মা সবটা দেখে বেলায়, পরে মা সহ বাচ্চাটিকে মাটি চাপা দিয়ে দেয় এবং পরে তান্ত্রিক গ্রাম ছেড়ে পালায়। এই নির্মম ঘটনাটির কথা শুনে অদ্রিজার মন ভারাক্রান্ত হয়ে উঠল এবং সিদ্ধান্ত নিল আজই সে কলকাতায় ফিরে যাবে।